10 তলার বিল্ডিং এর মালিক ঘরে বইয়া কান্দে, ছেলে জ্বালা দেয়, মাইয়া জ্বালা দেয়, বউ নিয়ে শান্তি নাই। আর খেরের ঘরে রিক্সার ড্রাইভার দেখো কাঁচামরিচ দিয়া 3 প্লেট খাইয়া নাক টেনে ঘুমায়। শান্তির মালিক কে? ও যুবক, পায়ে হাত রেখে বলি চরিত্রটাকে ধরে রাখ। ও পর্দার আড়ালের মা বোনদের বলি, এ যুবক যুবতীরা, ও পর্দার আড়ালের আমার বোনেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আবার মহিলা মাদ্রাসায়ও পড়েনি? আসেনি মহিলা মাদ্রাসা? আমাদের অনেক বুজুর্গরা মহিলা মাদ্রাসা পছন্দ করতেন না। মহিলা মাদ্রাসা যদি মহিলা মাদ্রাসায় গিয়া যদি আল্লাহরে না পাও, ওই লেখাপড়া করে কোনো লাভ নাই। আর কলেজে পড়িয়াও যদি আমার নবীর আদর্শ ধইরা রাখতে পারো, জান্নাত রেডি। এই বোনেরা, যেখানেই থাকো, যেখানেই যাও, চরিত্র নষ্ট করিও না। জীবনের সতীত্ব তোমার একটা মহামূল্যবান সম্পদ। নারীদের জন্য সতীত্ব মহামূল্যবান একটা সম্পদ। গলায় চুরি আসলে মরে যাবি, আমার মাওলার কাছে জান্নাত পাবি। ও এলাকার বোনেরা, যেখানেই থাকো পর্দা রক্ষা করার চেষ্টা করো, বেগানার থেকে নিজের চরিত্রটারে হেফাজত করো। গরিব স্বামীও যদি আল্লাহ কোনোদিন মিলায় দেয়, আল্লাহ তোমাকে মুকুটহীন বাদশাহী দান করবেন এই জমিনের মধ্যে। কিয়ামতের দিন বিনা হিসাবে বোন জান্নাত পেয়ে যাইবা। মোবাইল চালানো যদি প্রয়োজন মনে করো, মা বাবার সাথে কথা বলার জন্য চালাইও, কিন্তু আমি বললে তো ফিরবা না। তারপরও অনুরোধ করি, মোবাইল দিয়া তুমি অন্যকে কণ্ঠ শুনাইও না। তোমার কণ্ঠের মধ্যে বেগানার বদনজর লাগলে দেখবা কণ্ঠ নষ্ট হয়ে যাবে। মানুষের বদনজর লাগলে অনেক মানুষ অসুস্থ হয়ে যায়। মানুষের বদনজর লাগলে অনেক মানুষ কণ্ঠ নষ্ট হয়। মানুষের বদনজরে মানুষ শুকাইয়া যায়। মানুষের বদনজরে মানুষের রিজিক বন্ধ হয়ে যায়। মানুষের উপরে মানুষের বদনজর লাগতে লাগতে এক সময় শুকাইয়া কাটন হইয়া মইরা যায় মানুষের বদনজর। অতএব কণ্ঠের উপরে যেন বদনজর না লাগে। ও বোনেরা, তোমার সুন্দরী চেহারাটার মধ্যে কোনো বেগানার বদনজর লাগাইও না। তাহলে দেখবা বিয়ার আগে চেহারায় বরণ উঠবে। বরণ এটারে কি কয়? আর শুদ্ধ ভাষা আছে এটার? এই যুবকেরা কহ, চেহারায় বরণ উঠে। বরণ এটার আরো সুন্দর ভাষা আসেনি? থাকলে ক। চেহারায় বরণ উঠবে একটা বোনের, আর চেহারা সুন্দর থাকে? এই বিউটি পার্লারে গিয়ে আলকাতরা মাখলেও কি আর সুন্দর হবে? যারা মাইকের আওয়াজ শুনতেছো বোনেরা, সতীত্বকে ধরে রাখো। মায়েরা চরিত্রকে ভালো রাখো। যুবকেরা নিজের সতীত্ব ধরে রাখো। বাদশা মুকুটহীন সম্রাট হয়ে থাকবা। যত ভালো মানুষ দেখবা সব হলো মায়ের অবদান। ওই ভালোর পেছনে খুঁজে দেখো তার মায়ের আদর্শ ভালো। কারণ ভালো মায়ের সন্তান ভালো হবে, খারাপ মায়ের সন্তান ভালো হয় না। গাছ ভালো হইলে ফল ভালো হবে। আম্মা জানের আদর্শ যদি ভালো হয়, সন্তান ভালো হবে। ও আম্মা জানেরা, আমারও তো এখনো মা, চাচি, দাদি এদেরকে জীবনভর দেখলাম। দিনের বেলা তো কোথাও আমার মা চাচিরা বেড়াইতে যাইতেন না। রাতের বেলাও যদি কোথাও বেড়াইতে যাইতেন, হাত মুজা, পা মুজা, ঢিলে ঢালা বোরকা পইরা যাইতেন। আর আম্মা জান আপনারা দিন নাই রাত নাই, অল টাইম মার্কেটে ঘুরেন, কোনো পর্দা নাই, বোরকা নাই, হাত মুজা নাই, পা মুজা নাই। মদিনার নবী বলেন, যেই ঘরের নারীরা ওড়না মাথায় রাখে না, এদের ঘরে রিজিকের মধ্যে কোনো বরকত হয় না। ও আম্মা জান, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ঘটনাটা আমি বারবার অনেকের এই শুনাই। আম্মা জানের একটু শুনিয়া যান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কত বড় কুতুবুল আলম। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লক্ষ
লক্ষ লক্ষ বিধর্মী মঈনুদ্দিনের হাতে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। একদিন মায়ের সামনে মঈনুদ্দিন বড় আনন্দময় অবস্থায় আছে। আম্মা জান কয়, মঈনুদ্দিন এত আনন্দিত কেন রে বাবা? বলে, আম্মা জান, আমার হাতে লক্ষ লক্ষ হিন্দুস্তানের বিধর্মীরা কালেমা পড়েছে। মঈনুদ্দিনের মা ডেকে বলে, সন্তান, তোমার এই আনন্দ করার কিছুই নাই। আনন্দর পেছনে আমি মায়ের অবদান হলো সব থেকে বেশি দামি। এবার মঈনুদ্দিন কয়, আম্মা জান, আপনার কি অবদান একটু জানতে চাই। আম্মা জান চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, রে বাবা, তুই যখন আমার গর্ভে আসছো, আমি মা একটা রাত ঘুমাই নাই। সিজদায় পড়ে রাতের বেলা মাওলার দরবারে কান্না করে দোয়া করেছি, ও দয়ার মালিক, তুমি আমার সন্তানটাকে কুতুবুল আলম বানায় দাও। ও মঈনুদ্দিন, তুমি যখন দুনিয়াতে আসছো, আমি মা তোমাকে যতদিন বুকের দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই নাই। ও এলাকার আম্মা জানেরা, খাজা মঈনুদ্দিনের মা মঈনুদ্দিনকে বিনা অজুতে কখনো দুধ পান করান নাই। আর আপনি টেলিভিশনের সামনে বসে বসে নাচ দেখেন আর বাচ্চারে দুধ পান করান। আপনার বাচ্চাটার সামনে বসে স্বামী আর স্ত্রী ঝগড়া করেন, গালাগালি করেন। খোদার কসম রে আম্মা জান, আপনার এই আদর্শ দেখলে সন্তান কোনোদিন মানুষ হবে না। আপনি স্ত্রী স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, সন্তান দেখে দেখে শিখে। আবার আপনার স্বামী বেচারা স্ত্রীর সাথে খারাপ আচরণ করে সন্তানের সামনে, এগুলো দেখার দ্বারা কোনো সন্তান কোনোদিন ভালো হয় না। আপনার চলাফেরা উল্টা পাল্টা, সন্তান দেখার কারণে সন্তানের উল্টা পাল্টা অবস্থা চলে আসে। এরে আম্মা জান, আপনি মরিয়া যাবেন, 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে নিয়ে যাবে, আপনার আর নাম কেউ নিবে না। তবে খবরদার, আমি কসম করে বলি রে মা, আপনি যদি একটা আদর্শ সন্তান রেখে যান, আপনার সন্তানটা ডাক্তার হলেও কোরআন পড়িয়া দোয়া করবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলেও কবরের কিনারায় কোরআন পড়ে দোয়া করবে। আপনার সন্তান যদি ভালো আদর্শওয়ালা বানায়া ইঞ্জিনিয়ার বানান, আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ প্রফেসর বানায় যান। আপনার সন্তান কোরআন যদি পড়াইয়া স্কুল কলেজে পড়াইতে পারেন, অথবা স্কুল কলেজে পড়তেছে ফাঁকে ফাঁকে যদি কোরআন শরীফটা শিখাইয়া দিতে পারেন, আপনার সন্তান ডাক্তার হলেও মা বাবারে ভুলবে না। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলেও মা বাবার জন্য দোয়া করা ভুলবে না। আপনার সন্তান প্রফেসর হলেও মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। ও আম্মা জানেরা, এখনো সময় আছে সন্তানটারে মানুষের